জল্পনা কল্পনা শেষে অবশেষে গ্যাজেট প্রকাশ। এইমাত্র বিকেল ৫টায় অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পে স্কেল গ্যাজেট প্রকাশ। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষা, নানা সমীকরণ আর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বহুল আলোচিত নতুন পে স্কেলের গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। আজ বিকেল ঠিক ৪টায় অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি আপলোড করা হয়। গত কয়েক মাস ধরে সরকারি চাকরিজীবী মহলে যে চরম উৎকণ্ঠা আর ব্যাকুলতা বিরাজ করছিল, এই গ্যাজেট প্রকাশের মাধ্যমে তার একটি চূড়ান্ত ও আনুষ্ঠানিক রূপরেখা সামনে এলো। অর্থ মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের দিকে অধীর আগ্রহে তাকিয়েছিলেন। প্রাথমিক খসড়া অনুযায়ী ষষ্ঠ থেকে ২০তম গ্রেড পর্যন্ত বার্ষিক ইনক্রিমেন্টে মূল বেতনের ৫% রাখা হয়েছে গ্যাজেটে। পঞ্চম গ্রেডে ৪%, তৃতীয় ও চতুর্থ গ্রেডে ৩.৫% এবং দ্বিতীয় গ্রেডে ২.৭৫% ইনক্রিমেন্টের প্রস্তাব করা হয়েছে গ্যাজেটে। প্রথম গ্রেডের বার্ষিক ইনক্রিমেন্টে আলাদাভাবে নির্ধারণ করা হবে। বর্তমানে সব গ্রেডেই গড়ে ৫% হারে ইনক্রিমেন্ট কার্যকর রয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, নতুন ইনক্রিমেন্ট কাঠামো নির্ধারণের আগে ১,৬৭,৫০০ সরকারি চাকরিজীবী, ৬১,৫০০ সাধারণ নাগরিক এবং ৩,৫১৩টি প্রতিষ্ঠানের প্রধানের মতামত নেওয়া হয়। জরিপে মাত্র ৫.৬% উত্তরদাতা বিদ্যমান ইনক্রিমেন্ট পদ্ধতির পক্ষে মত দেন। অন্যদিকে ৫০.৪৩% উত্তরদাতা মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণের পক্ষে মত দেন। এছাড়া ৩১.৫৪%-এর মতে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু ইনক্রিমেন্ট নির্ধারণ করা উচিত। একই সঙ্গে ৭৯.৫% উত্তরদাতা মনে করেন ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি হওয়া প্রয়োজন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এদিকে জাতীয় বেতন কমিশনের সুপারিশে চিকিৎসা ভাতা সর্বোচ্চ ৫,০০০ টাকা করার প্রস্তাব থাকলেও তা কমিয়ে ৩,০০০ টাকা করার সিদ্ধান্ত হয়েছে। সন্তানদের শিক্ষা ভাতাও কমিশনের প্রস্তাবিত ২,০০০ টাকার পরিবর্তে ১,৫০০ টাকা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। অর্থ বিভাগের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়লেও কমিশনের সুপারিশের তুলনায় কয়েকটি ভাতার হার কিছুটা কমানো হচ্ছে। তবে বর্তমানের তুলনায় সব ভাতাই বাড়বে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে শুধু নতুন মূল বেতন কার্যকর হবে। বিভিন্ন ভাতা ২০২৭-২৮ অর্থবছর থেকে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। সরকারের বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ৮,২৫০ টাকা। বিভিন্ন ভাতাসহ মোট প্রাপ্তি প্রায় ১৬,৯৫০ টাকা। নতুন পে স্কেলে ওই গ্রেডের মূল বেতন ২০,০০০ টাকা নির্ধারণ করা হলে ভাতাসহ মোট প্রাপ্তি বেড়ে প্রায় ৪১,৯০৮ টাকায় পৌঁছাতে পারে। একইভাবে ১৯তম থেকে প্রথম গ্রেড পর্যন্ত সব স্তরেই বেতন ও ভাতা বাড়বে। তবে সমতা বজায় রাখতে উচ্চ গ্রেডের ভাতা বৃদ্ধির হার তুলনামূলক কম রাখার পরিকল্পনা রয়েছে। কারণ যাতায়াত, টিফিন, ধোলাই ও ঝুঁকি ভাতা সহ কয়েকটি ভাতা বর্তমানে মূলত ১০ম থেকে ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেডের কর্মচারীরাই পান। পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অর্থ মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অত্যন্ত সতর্কতার সাথে সব পক্ষের স্বার্থ রক্ষা করে এবং সরকারের বাজেট বরাদ্দের বিষয়টি মাথায় রেখে এই গ্যাজেট চূড়ান্ত করা হয়েছে। এই নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে রাষ্ট্রের উপর যে আর্থিক প্রভাব পড়বে তা সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত প্রস্তুতিও রাখা হয়েছে। আগামী মাস থেকে এই নতুন কাঠামোর আলোকে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। সার্বিকভাবে এই গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে সরকারি সেবা খাতের দীর্ঘদিনের একটি বড় সংকটের সমাধান হলো এবং এর মাধ্যমে মাঠ প্রশাসনের কাজে আরো গতিশীলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তো দর্শক, নবম পে স্কেলের সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।